মাদারীপুরের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রীর নামে কেনা ৯০ একর জমি ফেরত চান জমির মালিকেরা। এসব জমির বেশিরভাগই হিন্দুদের। তাদের অভিযোগ, ভয়ে ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা হয়েছে তাদের জমি। এদিকে গোপালগঞ্জে বেনজির আহমেদের ছত্রছায়ায় অনেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাদারীপুরের রাজৈরে স্ত্রী জিসান মির্জার নামে ২ বছরে প্রায় ৯০ একর জমি কিনেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির। আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রোকের খবরে মুখ খুলতে শুরু করেছেন এসব জমির মালিকেরা। কদমবাড়ি ইউনিয়নের বড়খোলা গ্রামের সরস্বতী রায়ের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে তার ৩০% ফসলি জমি নামমাত্র মূল্যে কিনে নেওয়া হয়েছে। আর দুলাল বালার ৩ বিঘা জমি কিনে নেওয়া হয়েছে মাত্র ৩ লাখ টাকায়। ভুক্তভোগী দুলাল বালা বলেন, আমাকে বলা হয়েছিল আপনি যদি এই জমি না দেন তাহলে এখানে চাষ করবেন কিভাবে? এখানে চাষাবাদ করার মতো তো কোনো কায়দা নেই, কারণ আমি তো এখানে বাউন্ডারি দিয়ে দেব। এ বিষয়ে কেউ আদালতে অভিযোগ করলে সহযোগিতা করার কথা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। তিনি বলেন, অভিযোগ আনলে তখন আদালত যেই সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে।